আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ক্যাপসিকামের চারা টবে বসানো, মাটি তৈরি, গাছ বড় করে তাতে ফল পাওয়া সহ বিভিন্ন বিস্তারিত বর্ণনা আজকের এই ভিডিওতে আলাপ করব। তো ক্যাপসিকাম দারুণ একটি মিষ্টি সুগন্ধি মরিচ। আপনারা এই ক্যাপসিকাম সবজি, ভাজি, সালাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। রান্নাবান্নার দারুণ একটি উপাদান হলো এই ক্যাপসিকাম, রান্নাকে দারুণ সুস্বাদু করে তোলে। আমাদের শাকসবজিকে সাথে মিশানো হলে শাকসবজিকে দারুণভাবে সুস্বাদু করে তোলে। তো আমরা সর্বপ্রথম আপনারা ক্যাপসিকামের জন্য বড় টব লাগবে না, 10 থেকে 12 ইঞ্চি টব হলেই চলবে। তো টবের জন্য সর্বপ্রথম মাটি তৈরি করতে হবে আমাদেরকে। মাটিতে আমরা 50 ভাগ মাটি, বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। 25% ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমাদেরকে 1 বছরের পুরনো গোবর নিতে হবে। নতুন গোবর সার নেওয়া যাবে না, কারণ ওইখানে প্রচুর গ্যাস ফর্ম আছে। এরপরে নেবেন 25% বালি, এবং ক্যাপসিকামের জন্য 10 থেকে 12 ইঞ্চি টব হলে আমাদেরকে যথেষ্ট। আমরা বলেছি সাথে আপনারা শিংকুচি বা হাড়ের গুঁড়া মিক্স করে দিলে ভালো হয়। এরপর এমনভাবে মাটি তৈরি করে রাখবেন, আমাদেরকে 1 সপ্তাহ হতে 10 দিন এই সার মাটি তৈরি করে রেখে দিতে হবে। এরপর আমরা টবে বসাবো। এমনভাবে টবে বসানোর পর গাছ লাগাবো যাতে সূর্যের আলো, সানলাইট যাতে 4 থেকে 5 ঘন্টা সানলাইট পাই। তা না হলে ফল ভালো হবে না। গাছ ছত্রাকে আক্রমণ করবে এবং রোগাক্রান্ত হবে। তো আপনারা পানি দিবেন মাটির অবস্থা বুঝে। এখানে আপনারা পানি দিবেন মাটির অবস্থা বুঝে। এরকম ভিজে থাকলে পানি দেওয়ার দরকার নেই, মাটির অবস্থা বুঝে পানি দেবেন। আর বৃষ্টি যখন হবে, ক্যাপসিকামের গাছ বৃষ্টি হলে ছত্রাকে আক্রমণ বেশি হলে আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। আপনাদের পরিচিত ভালো ছত্রাকনাশক আছে, আপনার রিডোমিল গোল্ড আছে, অ্যান্ট্রাকোল আছে, এগুলো স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। রোগবালাইয়ের মধ্যে ক্যাপসিকামের পাতা কোঁকড়ানো, এই ক্যাপসিকাম পাতা কুঁকড়ে যাওয়া, এইভাবে বটে যাবে। আপনারা দেখবেন এই ক্যাপসিকামের পাতা কুঁকড়ে যাবে, একটি প্রধান সমস্যা। এই জন্য আপনারা অর্গানিক পদ্ধতিতে আপনারা নিম তেল ইউজ করবেন। কারণ এই ক্যাপসিকাম আমরা যেহেতু সবজির মধ্যে, সালাদের মধ্যে খাবো, তো আপনারা বেস্ট হবে নিম তেল বা অর্গানিকভাবে চেষ্টা করবেন। অর্গানিকভাবে চেষ্টা করলে আপনারা সবচেয়ে ভালো হয়। তো নিম তেল ইউজ করবেন। পাতা কোঁকড়ানো আশা করি চলে যাবে। এরপরেও যদি না যায় পাতা কোঁকড়ানো, তাহলে আমরা রাসায়নিকের দিকে নজর দিব। রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশকের দিকে নজর দিব। তো আমরা রাসায়নিক কীটনাশক হিসাবে অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ বাটিমেক আছে, বাটিমেক ইউজ করতে পারি। এছাড়া একামাইট আছে, আমরা একামাইট ইউজ করতে পারি। তো এরপর আমরা টবে লাগানোর পর 1 মাস পর আমরা টবে জৈব সার মিশ্রিত খাদ্য দিয়ে দিব। তো এইভাবে বন্ধুরা, দেখুন আমার ছাদ বাগানে কত বড় বড় ক্যাপসিকাম হয়েছে। এটি হলুদ ভ্যারাইটি হয়ে যাবে, আস্তে আস্তে একটি কালার আসবে। তো এইখানে দেখুন একটি ফল আমি আরও একটি হারভেস্ট করেছি, আমি অলরেডি সবজিতে দিয়ে খেয়ে ফেলেছি। আর দেখুন এটি মাশাআল্লাহ এখানেও আছে। তো ছোট একটি গাছে দেখুন কি পরিমাণ ক্যাপসিকাম ধরেছে। আপনারাও এইভাবে যত্ন এবং পরিচর্যা করবেন, এবং যত্ন এবং পরিচর্যা করলে আপনাদেরও এই ধরনের ক্যাপসিকাম ধরবে, ভালো রেজাল্ট পাবেন। তো আপনাদের ছাদ বাগানে উঠান আঙ্গিনায় এভাবে ক্যাপসিকাম চাষ করবেন, আপনারা খেয়ে দেখবেন দারুণ একটি মিষ্টি সুস্বাদু মরিচ। এটি সালাদকে এবং সবজিকে দারুণ সুস্বাদু করে তোলে। আপনারা আপনাদের ছাদ বাগানে করবেন, এই ধরনের লঙ্কা বা মরিচ, সুস্বাদু মিষ্টি মরিচ পাবেন। আল্লাহ হাফেজ।